তোমাদের বাড়ি তোমাদের বাড়ি তোমার বাড়ি রাত্রিবেলা মানে এটা অন্যরা ভুগছে, তোমরা শান্তিতে ঘুমাচ্ছ? যাই জানি দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, আমি একটা ভিডিও আপনাদের সামনে শেয়ার করছি, যেটা হচ্ছে খুব ক্রিটিক্যাল অবস্থা আমার শাশুড়িকে নিয়ে। বিগত আমার বিয়ের আগে থেকে আমি শাশুড়িকে যতটুকু পারছি আমি দেখছি, আমার বউ দেখছে, এমনকি আমার বড়সড়া তারপরে দেখছে। হসপিটালে যদি কোনো কাগজপত্র দেখা হয়, সব কিছু কাগজপত্রের মধ্যে আমার নামটা বেশি আছে। যখন মানে অ্যাডমিট করতে গেলে যেটা সই লাগে বা সব কিছু লাগে, সব কিছু হসপিটালে যদি কাগজ অ্যাপ্লাই মানে দেখানো যদি যায়, সেখানে সবসময় আমার নামটাই আছে ম্যাক্সিমামটা। তারপরে আমার বইয়ের নাম আছে, তারপরে আমার বড় নামটা রয়েছে। তা আজ ছোটো শালার দায়িত্ব নিয়েছে এইদিকে যে আমার মাকে আমি নেবো, খালি জায়গা জমির ব্যাপার নেই, আমার কোনো জায়গা জমির ব্যাপার নেই। বাট ওই ছোটো শালার জায়গা জমি খুব ক্যাজা করছিল, কিন্তু আমার বইয়ের নামে করেছিল, কিন্তু ওটা আমার বউ নেবে না, বাট আমি নেবো না, আমার কোনো ইচ্ছা নেই। এবার ওটাকে দিয়ে দেওয়া হবে, যাই হোক আমার বদ্দা নামে দেওয়া হবে, মানে আমার বড় শালা নামে দেওয়া হবে। কিন্তু ছোটো শালা ও দায়িত্ব নিয়েছে নিজের মাকে নিয়ে। 4 দিন ধরে সেই বুড়ি মানুষটা অসুস্থ হয়ে পড়ে আছে। আমি হয়তো রাগে যাইনি, কেন আমার শাশুড়ি এতদিন ধরে আমি বাঁচিয়ে পাচ্ছি সব কিছুভাবে যেরকমভাবে করে আমি নিয়ে এসেছি, তাও সত্ত্বে উনি হঠাৎ করে পাল্টে গেলো। কী কোনো পাল্টে গেলো যাই তো দেখা দরকার নেই, আমার রাগের ঠেলে আমি যাইনি, আমার বউকে আমি পাঠিয়ে দিয়েছি, আমি তুমি যাও তুমি ট্রিটমেন্ট করো। কিন্তু যে জায়গার জন্য এত কিছু করছে আমার ছোটো শালা, যখন আমি বলতে গেছি হয়তো আমার দু একটা বাজে কথা বলে ফেলেছি। আমার ছোটো শালা ছোটো বউ ও নিজের বাপের বাড়ির সম্পত্তি নিজে থেকে সবই নিয়েছে, অথচ নিজের শ্বশুরবাড়ি নিচ্ছে। ঠিক আছে, আমি অসুবিধা নেই, তার পাপও আছে, তা নেবে, সেটার জন্য কোনো অসুবিধা নেই। কারণ নিজের শাশুড়ি মরতে চলছে, তাকে দেখার মতন কেউ নেই। 3-4 দিন হলো, মানে আমরা যে হাল ছেড়ে দিয়েছি, 3-4 দিন হতে কি দেখার মতো কেউ নেই, নেওয়ার মতো কেউ নেই। বাধ্য হয়ে আজকে রে, কেন যখনই নিতে যাবো নিচে কিছু করতে যাবো তখনই প্রেসার গেট করবে, হয় আমরা কিছু করে বলছি হ্যান ত্যান। তাহলে বাঁচিয়ে কে নিয়ে আসো, আমরাই তো নিয়ে এসেছিলাম এতদিন ধরে, কিন্তু নিয়ে যাওয়ার কারো মানে কী বলবো, কেউ নিয়ে যেতে চাইছে না। অথচ আজকে আমার বউ, আমার শালি, আমার দিদি আর কি, মানে বইয়ের আর কি দিদি, ভদ্দা সবাই গেছে, কিন্তু অথচ যে জায়গা জমি নিয়ে বেশি তালগোল করছিল, তারা বউ বাচ্চা নিয়ে অলরেডি ঘরে শুয়ে রয়েছে। যখন বলতে যায় তারা আবার দাপটটা দেখুন। এটা কি আমার অন্যায় কি অন্যায় নয় আপনারা বলুন। আর কিছুই না, আমি ইচ্ছে করে রাগে যাইনি, কিন্তু তো পাঠিয়েছি, আমি সাপোর্টে আছি, কোনো প্রবলেম না, আমি আছি। এইটুখানি আপনাদের দায়িত্ব। এবার আপনারা কী বলে বলুন। ভিডিওটাকে দেখাচ্ছি, যে ভিডিওটা আমি গেছি, গিয়ে বলতে গেছি, হয়তো দু একটা খিস্তি খাবারই করে ফেলেছি, রাগে কিছু করতে পারিনি, রাগের ঠেলায় হয়তো খুস্তি খাবার করে রিং করে আছি, রিং করে বলেইছি। আমি কী করবো, সহ্য করতে পারছি না, বলছি। কারণ আমার ছেলে একা, ছেলে এখানে নেই, ওখানে ঘুরে বেড়াচ্ছে, আমি আলাদা, আমি চিন্তা করছি আমার বইও অসুস্থ, আমার শালিও অসুস্থ, এই কারণে হয়তো খিস্তি খাবার করেছি, বলে গেছি। সুতরাং সত্যি যদি খিস্তি হয়, যদি আমি দুঃখিত, সত্যি আমি ক্ষমতা ওরকম করা উচিত না। বাট আপনি দেখুন ওদের চরিত্রটা কীরকম। শাশুড়ি হসপিটালে ভর্তি, তার মা হসপিটালে ভর্তি, অথচ তারা নিশ্চিন্তে করে ঘুমিয়ে আছে। যখনই বলতে যাচ্ছে, আমি আমার ভাগনা যখন যাচ্ছি আমাদের সাথে কী রিয়েকশান করছে, অতএব ওদের মধ্যে আফসোসটা কিছু না, ওদের জায়গা জমিটা মেন ম্যাটার করছে। বাট মানুষটা মরে যাক আর বেঁচে থাক, এটা কোনো ওদের কাছে ম্যাটার করে না। ভিডিওটা দেখুন, সত্যি কি মিথ্যে, যেটা ভালো লাগে আপনারা বিচার করবেন, আর কিছু বলবো না। লাইট রয়েছে, আমাকে নিয়ে ভিডিও কর। ওর মা কদিন ধরে দায়িত্ব নিয়েছে, পালন করতে পারে। এই কদিন আগে ওর মাকে আমরা যে সুস্থ করেছি তখন ঠিক আছে, দায়িত্ব নিয়েছে, আর ঘরে পালন করতে পারে, ঘরে বসে আছে। ভিডিও কর। মাকে নিয়ে গেল কি আমার বউ, আমি হ্যাঁ মদ খেয়েছি, হ্যাঁ বলেছি মদ খেয়ে বলছি। এত ইনকা করেছিল, এত ইনকা করেছিল, কেন বলবো না, কেন বলবো না? ও মামা মা তো হসপিটালে ভর্তি, তোরা কি করে ঘরে বসে আছিস? মাটা কাট মামা, তোমাকে বলে মাটা কাট। তো মাটা এতই আরে মাকে বাঁচিয়ে নিয়ে এসছে কে? অন্যরা যাচ্ছে কি করে? মাকে বাঁচিয়ে নিয়ে এসছে আমরা, আমি বিশেষ করে। অন্যরা যাচ্ছে কি করে? আমার কি গাড়ি আছে? তো গাড়ি কি তোমার বুক করা যায় না? কি গাড়ি বুক? আরে 300 টাকার জন্য হয়েছে, 300 টাকার জন্য পালিয়ে গেছে, 300 টাকার জন্য পালিয়ে গেছে। হ্যাঁ এইসব জানো তো, এইসব এই মেয়ে ছেলেটা সবচেয়ে দুষ্কর। হ্যাঁ বেরো, ভিডিও কর তুই। হ্যাঁ এই কর, এই শাশুড়িকে ভুলে গেছিস না? বাপের বাড়ি খেলি, শ্বশুর বাড়িও খাবি। হ্যালো, হ্যাঁ অসভ্য তো, অসভ্য কাকে বলে তুই দেখে নিবি। এই খানকি বাকি তুই বেরো, মানে কাকে বলছিস? বাপের মাথা খাইছিস, আমার শ্বশুর বাড়ি মাথা খাবি? তুই কাকে দেখেছিস, কত বড় কি দেখেছিস আমাকে?
ভদ্র এই তোমাদের শিক্ষা, তুমি অন্যদের বলছো এই তোমাদের শিক্ষা। নিয়ে শাশুড়িকে ঘরে দেখতে পারে না। তুই শুনতে পাচ্ছিস না? হ্যাঁ, তা কেন দেবো? কেন দাঁড়াও, দেবো না দাঁড়াও। কেন? ঘরে তোমরা ঘুমাচ্ছ, শাশুড়ি হসপিটালে ভর্তি, কারো শান্তিতে তোমরা আক্কেল ঘরে নেই। অ্যাডমিট শান্তিতে করছে ঘরে কে? ঘুমাচ্ছ তোমরা, দায়িত্ব নিয়ে বসে আছে তো অলরেডি। অন্যরা যাচ্ছে কি করে? তুই এত কথা কেন বলছিস? ওই কেন জায়গায় বলবো না? তুই কেন বলছিস? কেন ওই বলবো না? তুই জানিস না? কেন বলবো না? হ্যাঁ? কেন বলবো না? তুই এখান থেকে যাবি? কেন যাবো? তোমাদের বাড়ি, তোমাদের বাড়ি। তোমার বাড়ি রাত্রিবেলা মানে এটা কি? অন্যরা ভুগছে, তোমরা শান্তিতে ঘুমাচ্ছ। নিজের শাশুড়িকে ছাড়া বাঁচতে যায় না। তুই কতটা কি জানিস না? যাই জানি দেখতে পাচ্ছি। নিজের মা বলি, এখানে আসছে, নকশামা মারতে আসছে, রাত দুপুরে। এই জায়গায় শোনা, এটা দেখে যা তুই। শোনাতে এলি যায়, বলা কেটে যায়।